আমাদের বিরোধী দলের দোকান বন্ধ হয়েছে তো, সেই দোকান বন্ধ হওয়ার ফলে জ্বালা উঠেছে। এর জন্য ভুলভালভাবে যেখানে সেখানে যাতা বকছে, লক্ষ্মী ভান্ডার বন্ধ, বার্ধক্য ভাতা বন্ধ, এই গজিনাতে কাজ হচ্ছে না, বিভিন্ন রকম তো বলছে। আমরা অনুরোধ করতেছি, যদি কোনো ভদ্র মহোদয় এই কথা শুনে থাকেন, ওনারা এসে বলুক যে কাজগুলো হচ্ছে সেটাতে কি কাটমানি নেওয়া হচ্ছে না ফ্রেশভাবে হচ্ছে। আপনাদের এইখানে যিনারা চালিয়েছিলেন পূর্ববর্তী সময়ে, তিনারা 20 বছর এই গ্রাম পঞ্চায়েত মিনিমাম চালাচ্ছেন। তিনারা যতগুলো কাজ করেছেন, একটা কাজ দেখা যেখানে স্বচ্ছতার সঙ্গে কাজ করেছে। যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করতো তাহলে গজিনা গ্রাম পঞ্চায়েত এই 23 সালে কখনোই চেঞ্জ হতো না। মানুষের মনের মধ্যে তৃণমূল কংগ্রেস থাকতো এবং নেতাদের কথা মনে থাকতো। নেতাদের এখন আয় উপায় বন্ধ হয়েছে, জ্বালা শুরু হয়েছে। তাই আমি সবাইকে অনুরোধ করব, একটা লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়নি, প্রত্যেকের টাকা ঢুকেছে। 10 তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়েছে। যদি কারোর বন্ধ হয়ে থাকে, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম আছেন, সহ উপপ্রধান আছেন, সঙ্গে আপনাদের এখানকার নেতৃত্বরা আছে, আমরাও আছি। যদি কারোর টাকা বন্ধ হয়ে থাকে, লক্ষ্মী ভান্ডার সহ বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা, তার দায়িত্ব আমাদের এবং গ্যারেন্টিও আমাদের। কোন রাজনৈতিক দল দেখে কোনো এই সরকারি প্রকল্প দেওয়া হবে না, সবাইকার জন্য। কারণ ভারতবর্ষের সরকার চিন্তা ভাবনা করেছে যে মানুষের মধ্যে যদি ডাইরেক্ট বেনিফিট পাঠানো যায় তবেই এলাকার ডেভেলপমেন্ট করা এবং প্রত্যেকটা পরিবারের ডেভেলপমেন্ট করা সম্ভব। তাই এই সব সিস্টেম। এই সব মূর্খ নেতারা তারা ভুলে গেছে যে একটা দলের লোককে যদি দেওয়া হয় আর একটা দল বঞ্চিত হবে। সাধারণ মানুষের কোনো দল আছে না, জাত আছে না, রাজনীতি আছে, এটা একটু ভেবে দেখবেন। আর দ্বিতীয়ত আমি বলবো, এই এলাকাতে যিনারা আজকে বড় বড় কথা বলছেন, ভাই এলাকাতে চাকরি দেওয়ার নাম করে কারা টাকা তুলেছে? কোন বিজেপি নেতা একটা টাকা তুলেছে? দেখাতে পারবে? এডুকেশনের মাথা কে ভেঙেছে? ঝিল কারা লিজ দিচ্ছে? প্রত্যেক জায়গায় ঝিল কমিটির মালিক বা সভাপতি হবে কারা? তৃণমূলের নেতারা। এবং ঝিল কম টাকায় দেওয়ার নাম করে চাষিদেরকে লুটপাট করা কারা করতেছে? একটু ভেবে দেখবেন আপনারা। এবং তার সঙ্গে গজিনা গ্রাম পঞ্চায়েত মাছ চাষের সঙ্গে সঙ্গে পান চাষের জন্য উপযোগী জায়গা। পানের কোনো নির্ধারিত দাম আছে ময়নাতে? ঝিলের কোনো মাছের কোনো নির্ধারিত দাম আছে? কেন মৎস্যহাব হয়নি? তার থেকে বড় কথা, আমরা দক্ষিণ প্রান্তে বাস করি। আজ পর্যন্ত 40 বছর ধরে সমস্ত নেতৃত্বরা হয়েছে উত্তর সাইডে। আমার ওনাদের কাছে একটাই আবেদন, প্রত্যেকবারে ভোট হলে বা বৃষ্টি অতিবৃষ্টি হলে একটাই কথা বলে, আমরা খাল সংস্কার করে দিচ্ছি এবং মেশিন বসাচ্ছি, অত্যাধুনিক মেশিন যেখানে জল বেরিয়ে যাবে। কিন্তু কোনো সময় হয়েছে কি? আজকে 40 বছর ধরে শুধু মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। যদি কাজ করার ইচ্ছা থাকতো, 40 বছর একটা গভর্নমেন্ট ক্ষমতায় আছে, সিপিএম এর পরে তৃণমূল সরকার। আমাদের ময়নাতে প্রায় 20 বছর এই সরকারি নেতারা ক্ষমতায় আছে। 20 বছর ধরে যে কাজটা করতে পারে না, তারা আবার বলছে আমরা করে দেব। একটু আপনারা ভেবে দেখবেন। তার সঙ্গে সঙ্গে বলবো, ময়নার উত্তর সাইডে 16 চাকা, 18 চাকা এবং 12 চাকার লরি খুব সহজে ঢুকতে পারে। কিন্তু আমাদের কি দোষ? ট্রান্সপোর্টের এত সমস্যা কেন? খালের সাইডে হাত 30,000 টাকা করে জায়গা বিক্রি করতে হবে। আর আমাদের বাড়ি ঘর করার সময় টঞ্চি বানতে হবে বা বিভিন্ন ট্রান্সপোর্ট করার সময় 10 টাকা 16 টাকা থানায় টাকা দিয়ে আনতে হবে। তাও আবার ঢুকতে পারবে না, রাস্তার ব্রিজ ছোট। যাদের একটা ব্রিজ করার ক্ষমতা নেই তারা বড় বড় কথা বলে। আমি তাই সাধারণ গজিনা গ্রাম পঞ্চায়েতের সাধারণ ভোটারদের কাছে এবং বিজেপির কর্মীদের কাছে, সমস্ত জনগণের কাছে আবেদন করব, আপনারা একবার বিবেচনা করে যাতে স্বচ্ছ প্রশাসন সহ দুর্নীতিমুক্ত পুলিশ এবং মেধা তালিকার ভিত্তিতে যাতে চাকরি বাকরি পায়, এবং যে সরকারের প্রধানমন্ত্রীকে হবে বলতে না পারা, সেই সরকারের বিরুদ্ধে গিয়ে আগামী 25 তারিখ সকাল সকাল গিয়ে 1 নম্বর বোতাম টিপে আমাদের প্রিয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন, এই আশা ও বিশ্বাস নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কিরে বোন, এতদিন পর? থাক থাক, প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো
কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন। তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো। তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।